178 মিটারকে নির্বিঘ্নে ব্যবহার করতে দিতে হবে। তাতে যদি সমস্যা হয় প্রয়োজনে ফ্লাইওভার নির্মাণ করে আমার দহগ্রামবাসীকে মূল ভূখণ্ডের সাথে সরাসরি যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আগে যদি ট্রাক বাস সবকিছুই আসতো, গবাদি পশু আসতো, এখন কেন আসবে না? এই জন্য আমি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আনোয়ার রাজু ভাইয়ের কাছে আবেদন থাকবে এই বিষয়টা নিয়ে বিজিবির মহাপরিচালক কর্তা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে কিভাবে এই বিষয়টা নিয়ে ভারতের কাছে বসা যায় সেই একটা সুব্যবস্থা করবেন। এবং যারা প্রিন্ট মিডিয়া অনলাইন বিভিন্ন ভাই আছেন এবং প্রশাসনের ভাই যারা আছেন সকলের প্রতি আমার আহ্বান, যেন আমরা আগের ন্যায় ট্রাক বাস আসা যাওয়া করতে পারে। বাংলাদেশ পাটগ্রাম থেকে আমরা গরু পোষার জন্য নিয়ে আসতে পারি, অবাধে চলাফেরা করতে পারি। এবং কেন হবে না এর সঠিক জবাব প্রশাসনের কাছে, বিশেষ করে বিজিবির কর্মকর্তাদের কাছে এর প্রশ্ন রইল, আগে যদি আসতো এখন কেন আসবে না? 1994 সালে যদি আমরা ক্যাম্প করতে পারি আর এখন আমরা গরু আনতে পারি না, এখন আমাদের 6 চাকার একটা গাড়ি আসে না, আমার বিজিবি ভাইরা কেন যেন শক্ত কথাটা বলতে রাজি নয়। এটা কেন এই সামান্য একটা, আমরা তো বলি না যে আপনারা যুদ্ধ করেন, আমরা তো দহগ্রামবাসী বলি না যে ইন্ডিয়ার সাথে আপনারা ডিক্লারেশন ওয়ার করেন, আমাদের জন্য আপনারা 3 বিঘা যুদ্ধ করেন, আমরা এই কথা বলি না। আমরা বলি যে আপনার লিগ্যাল কথাটা আপনাদের ফ্ল্যাগ মিটিংয়ে আপনি শক্তভাবে বলেন না, কি রেজাল্ট হয় আমরা দেখবো, হাই লেভেল দেখবে। আপনারা কেন বলতে চাচ্ছেন না? এইটাই হলো সবচেয়ে বড় সমস্যা, প্রবলেম এই জায়গায়। তারা বলুক যে 6 চাকার গাড়ি অতীতে গেছে এখন যাবে না কেন? আপনি 6 চাকার গাড়ি ভারী যানবাহন বন্ধ করবেন, আপনি বন্ধ করার ক্ষমতা রাখেন কত টন মাল যাচ্ছে সেইটাকে ক্ষেত্র করে, যে 5 টন কি 6 টন কি 10 টনের উপর যাবে না, কিন্তু আপনি 6 চাকার গাড়ি যেতে দিবেন না। এটা কোনো যুক্তির কথা হইলো? এটা কোনোদিনই যুক্তির কথা না। এটা হলো আমার বিশ্বাস তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা 3 বিঘার গেট দিয়ে তারা পাগল হয়ে গেছে যে এই গেটটা দেওয়া বোধহয় আমাদের ভুল হয়ে গেল, যার জন্য আমাদের রাস্তা হলো 85 মিটার আর আমাদের রাস্তা যে 9 ফিট আর 10 ফিট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 1974 এর 16ই মে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে আমার 3 বিঘা করিডোর স্বাধীনভাবে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল। আজ পর্যন্ত কি আমরা সংযুক্ত হতে পেরেছি? আমরা কি সংযুক্ত হতে চাই? আমি আমাদের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, এতদিন আমাদের পররাষ্ট্রনীতি ছিল উপনিবেশের মতো, দাসত্বের পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু ডক্টর ইউনূস পৃথিবীর বুকে একজন সম্মানিত প্রশংসনীয় ব্যক্তিত্ব। আমি মনে করি আপনি উদ্যোগ গ্রহণ করলে দহগ্রামবাসী বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকতে আর বেশি সময় লাগবে না। আমরা দহগ্রামবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকায় প্রেস কনফারেন্স করে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আগামী দিনে ভূমিকা পালন করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই 1992 সালের 26শে জুন আমরা প্রাথমিকভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম 12 ঘন্টার জন্য। 6 ঘন্টা 12 ঘন্টা। 2002 সালের 1 সেপ্টেম্বর আমরা 24 ঘন্টার জন্য কিছুটা হলো রিলিফ পেলাম। আমাদের ট্রাক চললো, মালামাল আদান প্রদান শুরু হলো, বহনের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো। আপনারা জানেন দহগ্রামবাসী কৃষি নির্ভর। আজকে আমার 1 মণ ভুট্টা দহগ্রাম থেকে নিয়ে পাটগ্রামে পৌঁছতে ভাড়াই লাগতেছে 200 টাকা, উৎপাদন খরচ 1000 টাকা। আমার কৃষক 1200 টাকায় ভুট্টা বিক্রি করে সে কি পকেট থেকে ভুট্টার দাম পরিশোধ করবে কিনা? আমার কৃষকরা বঞ্চিত হচ্ছে। তো আমার প্রথম এবং প্রধান দাবি, আমার 178 মিটার
ব্যবহার করতে দিতে হবে। তাতে যদি সমস্যা হয় প্রয়োজনে ফ্লাইওভার নির্মাণ করে আমার দহগ্রামবাসীকে মূল ভূখণ্ডের সাথে সরাসরি যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।